আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে জাগপার যে অফিস আছে সেখানে বিএনপির লোকজন হামলা করেছে। হামলা কেন করবে না বলেন তো? রাশেদ প্রধান তিনি বক্তব্য দিতে দিতে এতই বেশি মানে সতর্কতার বাইরে চলে গিয়েছেন যে তারেক রহমানকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং কুলাঙ্গার শব্দ ইউজ করেছেন, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা খুবই ক্ষিপ্ত যে আমরা দল ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, তারেক রহমান প্রধানমন্ত্রী, জাগপার রাশেদ প্রধান তার নাই কোনো নেতাকর্মী, তার নাই কোনো কিছু, সে 11 দলের সাথে জোট করেই মোটামুটি ভাবে বক্তব্য দেয়, বেসামাল ভাবে বক্তব্য দেয়, কোনো কিছু মানে না, আবার তারেক রহমানকে কুলাঙ্গার বলে। তাদের তো মাথা এমনিতেই খারাপ। দেখেন আগামী আর কয়েকদিনে কি শুরু হয় সারা বাংলাদেশে। এটা তো অবশ্য অন্যায় করছে রাশেদ প্রধান, তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। ঠিক আছে? কারণ বিএনপি এমনি তারা কি বুঝতেই পারেন, ক্ষমতায় আছে, আবার তাদের নেতাকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন। তারেক রহমান তো এখানে নিশ্চুপ থাকবে, সে খালি দেখবে যে আমার নেতাকর্মীরা কি করে। সে কিন্তু এখানে কোনো কিছু বলবে না নেতাকর্মীদেরকে, সে চুপচাপ খালি দেখবে, চুপ করে দেখবে, যেহেতু তাকে গালি দিছে এবং নেতাকর্মীরা কি চুপ করে থাকবে? অতএব রাশেদ প্রধানের উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। আর এই বিষয়টা নিয়ে কিন্তু জামাতও কিন্তু বিব্রত। ঠিক আছে? কারণ 11 দলের মধ্যে সে আছে, সেভাবে সামসারা বেসাম বক্তব্য দিয়েছে। তো এই ধরনের বক্তব্য তো তা দেওয়া উচিত হয় না। এটাকে আমরা তো কখনো সাপোর্ট করি না জামাত শিবির হিসেবে, কখনো সাপোর্ট করি না। এবং আমরা বলতে চাই রাশেদ প্রধান দ্রুত আপনি এটা সুরাহা করেন, ক্ষমা চান, যাতে পরিবেশ শান্ত হয়, নাহলে কিন্তু আরো অনেক কিছু করতে পারে। ঠিক আছে? প্রিয় দর্শক, কি বলেন আপনারা? আপনাদের বিবেক কি বলে? তারেক রহমানকে কুলাঙ্গার বলা, এটা আপনি কি কি মনে করেন? এটা কি বিএনপির লোকজন মেনে নেবে? এজন্য কিন্তু তারা শুরু করেছে, অলরেডি বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছে। তার বাড়িতে হামলা করেছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাশেদ প্রধানকে পাইলেও কিন্তু তার জীবনের নিরাপত্তাহীনতা আছে কিন্তু। অতএব এই ক্ষেত্রে রাশেদ প্রধানকে সুরাহা করতে হবে এবং তাকে মানে দ্রুত ভিডিও বার্তার মাধ্যমে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তাহলে যে পরিবেশ শান্ত হইতে পারে, নাহলে কিন্তু এটা ভিন্ন হতে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।